আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলাতে হবে শেষ। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। রেতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রেতিব, বাংলাতে হবে বেতন। মাফি আহাদ অর্থাৎ কেউ নেই, আরবিতে হবে মাফি আহাদ, বাংলাতে হবে কেউ নেই। কাম আখের অর্থাৎ শেষ কত, আরবিতে হবে কাম আখের, বাংলাতে হবে শেষ কত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আখের অর্থাৎ শেষ, খারবান অর্থাৎ খারাপ, রেতিব অর্থাৎ বেতন, মাফি আহাদ অর্থাৎ কেউ নেই, কাম আখের অর্থাৎ শেষ কত। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথমে। বদ্দল অর্থাৎ পরিবর্তন, আরবিতে হবে বদ্দল, বাংলাতে হবে পরিবর্তন। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে পোশাক। বাদেন অর্থাৎ বাদেন, বাংলাতে হবে পরে। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আউয়াল অর্থাৎ প্রথমে, বদ্দল অর্থাৎ পরিবর্তন, মালাবিস অর্থাৎ পোশাক, বাদেন অর্থাৎ পরে, রো অর্থাৎ যাওয়া। শের অর্থাৎ চুল, আরবিতে হবে শের, বাংলাতে হবে চুল। রাজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলাতে হবে মাথা। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। মাই আরফ অর্থাৎ মনে নেই, আরবিতে হবে মাই আরফ, বাংলাতে হবে মনে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শের অর্থাৎ চুল, রাজ অর্থাৎ মাথা, ইয়াদ অর্থাৎ হাত, ইনতা অর্থাৎ তুমি, মাই আরফ অর্থাৎ মনে নেই। আরবিতে হবে গ্যাবি, বাংলাতে হবে বোকা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। খেইত অর্থাৎ সুতা, আরবিতে হবে খেইত, বাংলাতে হবে সুতা। গুরফাতুন নৌম অর্থাৎ বেডরুম, আরবিতে হবে গুরফাতুন নৌম, বাংলাতে হবে বেডরুম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাবি অর্থাৎ বোকা, ইনতা অর্থাৎ তুমি, কালাম অর্থাৎ কথা, খাইত অর্থাৎ সুতা, গুরফাতুন নৌম অর্থাৎ বেডরুম। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু, আরবিতে হবে হামিম, বাংলাতে হবে ঘনিষ্ঠ বন্ধু। হাবিবি অর্থাৎ বন্ধু, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে বন্ধু। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলাতে হবে পরে। আতিনি অর্থাৎ আমাকে দিন, আরবিতে হবে আতিনি, বাংলাতে হবে আমাকে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিব অর্থাৎ দেওয়া, হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু, হাবিবি অর্থাৎ বন্ধু, বাদিন অর্থাৎ পরে, আতিনি অর্থাৎ আমাকে দিন। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলাতে হবে চাবি। ইজলিস অর্থাৎ বসো, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসো। আলফ অর্থাৎ 1000, আরবিতে হবে আলফ, বাংলাতে হবে 1000। আলফিন অর্থাৎ 2000, আরবিতে হবে আলফিন, বাংলাতে হবে 2000। ইজলিস তাআল, ইজলিস আলাল, ইজলিস আলাল অর্থাৎ চেয়ারে বসো, আরবিতে হবে ইজলিস আলাল, বাংলাতে হবে চেয়ারে বসো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুফতা অর্থাৎ চাবি, ইজলিস অর্থাৎ বসো, আলফ অর্থাৎ 1000, আলফিন অর্থাৎ 2000, ইজলিস আলাল অর্থাৎ 2000, ইজলিস আলাল অর্থাৎ চেয়ারে বসো। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। এমসি অর্থাৎ হাঁটা, আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে হাঁটা। সাওয়াক অর্থাৎ চালক, আরবিতে হবে সাওয়াক, বাংলা অর্থ হবে চালক। খুদরাওয়াত অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদরাওয়াত, বাংলা অর্থ হবে সবজি। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তরিক অর্থাৎ রাস্তা, এমসি অর্থাৎ হাঁটা, সাওয়াক
অর্থাৎ চালক, খুদরাওয়াত অর্থাৎ সবজি, মাহাল অর্থাৎ দোকান। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবি তাহাত, বাংলা অর্থ হবে নিচে। নজ্জেল অর্থাৎ নামাও, আরবিতে হবে নজ্জেল, বাংলা অর্থ হবে নামাও। শিল অর্থাৎ উঠাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে উঠাও। গুম অর্থাৎ উঠো, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে উঠো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, নজ্জেল অর্থাৎ নামাও, শিল অর্থাৎ উঠাও, গুম অর্থাৎ উঠো। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলা অর্থ হবে বই। বাইত অর্থাৎ ঘর, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে ঘর। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। ইয়াসার অর্থাৎ বামে, হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কিতাব অর্থাৎ বই, বাইত অর্থাৎ ঘর, ইয়ামিন অর্থাৎ ডানে, ইয়াসার অর্থাৎ বামে, গিদ্দাম অর্থাৎ সামনে। তাদখিন অর্থাৎ ধূমপান, আরবিতে হবে তাদখিন, বাংলা অর্থ হবে ধূমপান। দুখান অর্থাৎ ধোয়া, আরবিতে হবে দুখান, বাংলা অর্থ হবে ধোয়া। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। মুআল্লিম অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুআল্লিম, বাংলা অর্থ হবে শিক্ষক। তালমিজ অর্থাৎ ছাত্র, আরবিতে হবে তালমিজ, বাংলা অর্থ হবে ছাত্র। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাদখিন অর্থাৎ ধূমপান, দুখান অর্থাৎ ধোয়া, মিফতা অর্থাৎ চাবি, মুআল্লিম অর্থাৎ শিক্ষক, তালমিজ অর্থাৎ ছাত্র। মাররাতানি অর্থাৎ পুনরায়, আরবিতে হবে মাররাতানি, বাংলা অর্থ হবে পুনরায়। তানি মাররা অর্থাৎ আরেকবার, আরবিতে হবে তানি মাররা, বাংলা অর্থ হবে আরেকবার। বাসকিদা অর্থাৎ এমনি, আরবিতে হবে বাসকিদা, বাংলা অর্থ হবে এমনি। কিদা অর্থাৎ এইরকম, আরবিতে হবে কিদা, বাংলা অর্থ হবে এইরকম। মাফি কিদা অর্থাৎ এইরকম না, আরবিতে হবে মাফি কিদা, বাংলা অর্থ হবে এইরকম না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাররাতানি অর্থাৎ পুনরায়, তানি মাররা অর্থাৎ আরেকবার, বাস কিদা অর্থাৎ এমনি, কিদা অর্থাৎ এইরকম, মাফি কিদা অর্থাৎ এইরকম না। কাতিব অর্থাৎ কেরানি, আরবিতে হবে কাতিব, বাংলা অর্থ হবে কেরানি। শাহজাদা অর্থাৎ গালিচা, আরবিতে হবে শাহজাদা, বাংলা অর্থ হবে গালিচা। হাউবেল অর্থাৎ চেষ্টা করা, আরবিতে হবে হাউবেল, বাংলা অর্থ হবে চেষ্টা করা। হুনাক অর্থাৎ ওইখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে ওইখানে। হিনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হিনাক, বাংলা অর্থ হবে সেখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাতিব অর্থাৎ কেরানি, শাহজাদা অর্থাৎ গালিচা, হাউবেল অর্থাৎ চেষ্টা করা, হুনাক অর্থাৎ ওইখানে, হিনাক অর্থাৎ সেখানে। মৌদু অর্থাৎ বিষয়, আরবিতে হবে মৌদু, বাংলা অর্থ হবে বিষয়। মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে, আরবিতে হবে মিন্নি মিন্নি, বাংলা অর্থ হবে এদিকে সেদিকে। দৌড় দৌড় অর্থাৎ ঘোরাঘুরি, আরবিতে হবে দৌড় দৌড়, বাংলা অর্থ হবে ঘোরাঘুরি। হাদ্দাত অর্থাৎ কামার, আরবিতে হবে হাদ্দাত, বাংলা অর্থ হবে কামার। কান্নাস অর্থাৎ ঝাড়ুদার, আরবিতে হবে কান্নাস, বাংলা অর্থ হবে ঝাড়ুদার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মৌদু অর্থাৎ বিষয়, মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে, দৌড় দৌড়
অর্থাৎ ঘোরাঘুরি, হাদ্দাদ অর্থাৎ কামাল, কান্নাস অর্থাৎ ঝাড়ুদার। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। খাল্লিবাল্লি অর্থাৎ বাদ দাও, আরবিতে হবে খাল্লিবাল্লি, বাংলা অর্থ হবে বাদ দাও। আদ্দিফ অর্থাৎ দিচ্ছি, আরবিতে হবে আদ্দিফ, বাংলা অর্থ হবে দিচ্ছি। আলী বাবা অর্থাৎ চোর, আরবিতে হবে আলী বাবা, বাংলা অর্থ হবে চোর। হাব্বা অর্থাৎ পিস, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে পিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাজিম অর্থাৎ অবশ্যই, খাল্লিবাল্লি অর্থাৎ বাদ দাও, আদ্দিফ অর্থাৎ দিচ্ছে, আলী বাবা অর্থাৎ চোর, হাব্বা অর্থাৎ পিস। জাজমা অর্থাৎ জুতা, আরবিতে হবে জাজমা, বাংলা অর্থ হবে জুতা। অর্থাৎ জলদি, আরবিতে হবে সোরা, বাংলা অর্থ হবে জলদি। শোয়াই অর্থাৎ আস্তে, আরবিতে হবে শোয়াই, বাংলা অর্থ হবে আস্তে। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাজমা অর্থাৎ জুতা, সোরা অর্থাৎ জলদি, শোয়াই অর্থাৎ আস্তে, শুফ অর্থাৎ দেখা, রো অর্থাৎ যাও। তরিক অর্থাৎ রাস্তা, এমশি অর্থাৎ হাঁটা, সাওয়াক অর্থাৎ চালক, খুদরাওয়াত অর্থাৎ সবজি, মাহাল অর্থাৎ দোকান। উপরে, তাহাত অর্থাৎ নিচে, নাজ্জিল অর্থাৎ নামাও, শিল অর্থাৎ ওঠাও, গুম অর্থাৎ ওঠো। কিতাব অর্থাৎ বই, বাইত অর্থাৎ ঘর, ইয়ামিন অর্থাৎ ডানে, ইয়াসার অর্থাৎ বামে, গিদ্দাম অর্থাৎ সামনে। তাদখিন অর্থাৎ ধূমপান, দোকান অর্থাৎ ধোয়া, মিফতা অর্থাৎ চাবি, মুআল্লিম অর্থাৎ শিক্ষক, তালমিজ অর্থাৎ ছাত্র। মাররাতানি অর্থাৎ পুনরায়, তানি মাররা অর্থাৎ আরেকবার, বাস কিদা অর্থাৎ এমনি, কিদা অর্থাৎ এইরকম, মাফি কিদা অর্থাৎ এইরকম না, এরকম না। কিতাব অর্থাৎ কেরানি, শেহজাদা অর্থাৎ গালিচা, হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, হুনাক অর্থাৎ ওইখানে, হিনাক অর্থাৎ সেখানে। মৌদু অর্থাৎ বিষয়, মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে, দৌড় দৌড় অর্থাৎ ঘোরাঘুরি, হাদ্দাদ অর্থাৎ কামাল, কান্নাস অর্থাৎ ঝাড়ুদার। লাজিম অর্থাৎ অবশ্যই, খাল্লিবাল্লি অর্থাৎ বাদ দাও, আদ্দিফ অর্থাৎ দিচ্ছি, আলী বাবা অর্থাৎ চোর, হাব্বা অর্থাৎ পিস। জাজমা অর্থাৎ জুতা, সোরা অর্থাৎ জলদি, শোয়াই অর্থাৎ আস্তে, শুফ অর্থাৎ দেখা, রো অর্থাৎ যাও। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।